আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসছি একটা ছাদে, ওই কারেন্টের বিল বেশি উঠে, সেই সাথে ওনার অভিযোগ যে উনি সোলার প্যানেল লাগাইছে। তো সোলার প্যানেল লাগাইলে উনি সোলার প্যানেল লাগাইছে এই কারণে যে সোলার প্যানেল লাগানোর পরে ওই কারেন্ট বিলটা কম উঠবে। এখন দেখা গেছে সোলার প্যানেল লাগানোর পরেও কারেন্ট বিলটা বেশি উঠতেছে। এখন আমারে টেকনিশিয়ান হিসেবে ডাকতে দিছে যে ভাই আমার কি সমস্যা, কি কারণে কারেন্ট বিল বেশি উঠে আপনি একটু দেখেন। আপনার যা ভিজিট ডাউনের উচিত আমরা দিমু, তবে বিষয়টা হচ্ছে আমরা সোলার প্যানেল লাগানোর পরে কেন কারেন্ট বিল বেশি উঠে। তো চলুন আমরা বিস্তারিত দেখি আসলে কেমনে কি হয়েছে। এখানে সোলার প্যানেল অনেকগুলা, এই যে একটা সোলার প্যানেল, এটা হচ্ছে ওই দিকের চলে গেছে, ওইটা ইন্ডিভিজুয়াল, এইটাও দেখা যায় আলাদা। এই যে 6টা প্যানেল, এই যে 6টা প্যানেল আছে, এই 6টা প্যানেল হইছে আমাকে যে আনছে উনার। 6টা প্যানেলে 1 2 3 4 5 6টা প্যানেল, এই 6টা প্যানেল হচ্ছে উনার। এখন 6টা প্যানেল লাগানোর পরেও কেন যে তাদের এই কারেন্ট সেভ হচ্ছে না, এই জিনিসটাই ধরার কথা। আর লাইনে কোনো সমস্যা আছে কিনা এই জিনিসটা ধরার কথা। এখন আমি কিভাবে এই জিনিসটা চেক করি, এই জিনিসগুলো একটু দেখবেন। আসলে সোলার প্যানেল থেকে পূর্ণাঙ্গ আউটপুট কেন হয় না, এই জিনিসটা একটু দেখি। হ্যাঁ, দেখার পরে আপনাদেরকে জানাই আসলে কেমনে কি। আমরা এই সোলার প্যানেলের নিচে চলে এলাম। নিচে চলে আইসা এই যে দেখলাম জেনেটিকের সোলার আছে, জেনেটিকের সোলার। এই যে 6টা সোলারের যে 6টা সোলার থেকে যে তারটা তারা আইপিএস এ নিছে, এই সেই তার, এটা হচ্ছে 6RM কেবল। এই যে দেখেন এই কেবলটা মোটামুটি ভালোই আছে, মানে এটার ভিতরে গ্যাস কেমন আছে তা জানি না, কিন্তু সোলার যে ওয়ারিং করছে ওয়ারিংটা দেখেন। এই যে এখানে তারা এই সোলারটা হচ্ছে আপনার 22.8 ভোল্ট, 22.8 ভোল্ট জেড ইন্টেকের একটা সোলার তারা এই 12 ভোল্টের জন্য ইউজ করছে। এই যে এখান থেকে দেখেন একটা কেবল, এই যে কেবল নিচে 2376 তার দিয়ে, 2376 তার দিয়ে তারা এই কানেকশনটা করছে 6RM থেকে প্যানেল যে সংযোগ করছে। এই কেবলটা আর একটু মোটা হইলে আর একটু ভালো হইতো। এই যে প্রত্যেকটা কেবল 2376 তার দিয়ে করছে, এই যে প্রত্যেকটা কেবল 2376 তার দেখা হয়েছে। এই যে তো এখন এই 6টা, যেহেতু এই প্যানেল গুলা 165 ওয়াট, 6টা প্যানেলে 990 ওয়াট, প্রায় 1000 ওয়াটের কাছাকাছি 1 কিলো ওয়াটের একটা প্যানেল, 1 কিলো ওয়াটের একটা প্রজেক্ট। তো চলেন আমরা নিচে যাই, দেখি আসলে এখান থেকে যে ভোল্টেজটা পায় তো সোলার ইনভার্টারে পাই কিনা। তো এটার বিল বেশি উঠে কারণটা কি বুঝতে পারতাছি না। তোমার ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দেবো বাঁচতা। তো এখন এই যে মিটার এম্পিয়ারে দিছি লাগাইয়া, এই যে মিটার 20 এম্পিয়ার। এখন এটার আউটপুটটা আগে দেখি। এটা তো সোলার আইপিএস তাই না? যে সোলার আইপিএস। এখন এটা দেখি, আউটপুটটা দেখি আগে। আউটপুট এটা তো সোলার থেকে আউটপুট, আইপিএস থেকে আউটপুট হয়েছে 88 87 86 88, এই যে 86। এখন কারেন্ট থেকে দেখি, কারেন্ট এই মুহূর্তে দেওয়া যায় বন্ধ আছে। কারেন্ট বন্ধ থাকলেও এইখান থেকে কারেন্ট নিতেছে, এই যে 12 এম্পিয়ার কারেন্ট নিতেছে, 18 এম্পিয়ার কারেন্ট নিতেছে। এই মুহূর্তে কারেন্টটা বন্ধ করছে সে। আমার মনে হয় বাইরে সূর্য আছে, এই যে কারেন্ট বন্ধ আছে, এখন কারেন্ট থেকে নেয় না। তো এখন কিছুক্ষণ আগে এই যে 0 মানে কারেন্ট থেকে সে লোড নিতেছে না, কিছুক্ষণ আগেই নিছে। এখন এই আইপিএস লাগানোর কারণে কারেন্ট বিল কেড়ে বেশি উঠতেছে। এই জিনিসটা হচ্ছে আমার ধরন লাগবে। এই যে একটা এই সাইডের একটা ইউনিট, এইটা রয়েছে এই পাশে মানুষ থাকে, এই ডিবি বোর্ডের একটা মিটার, আর ওই পাশে যে রুম আছে ওই ডিবি বোর্ডের একটা মিটার। এর 2টা ইউনিটের 2 মিটার, ঠিক আছে, 2 ইউনিটের 2 মিটার। এখন এই মিটারে
এগেনস্টে এইটার কিন্তু আইপিএস এর পাওয়ার লাগানো, এই যে আইপিএস এর পাওয়ার লাগানো ব্যবহার, এটা তো ওই ব্যবহার বাঁচতা। কারণ এইটার মধ্যেও সোলার আইপিএস ব্যবহার হয়, আবার এইটার মধ্যেও ব্যবহার হয়। কিন্তু যেহেতু এক তারে আউটপুটটা দিছে, এই যে এক তারে আউটপুটটা দেওয়ার কারণে ওই দুইটা মিটারের নিউট্রাল কমন হয়ে গেছে গা। মানে এই যে আউটপুটটা একটারে দিল, তে এই মিটারের যখন এই সাইডে লাইনটা গেছে, তখনই কিন্তু এটার ইয়া হয়ে গেছে গা, এই আপনার ওই মিটারের নিউট্রাল আর এই মিটারের নিউট্রালে জামেলা হয়ে গেছে গা, অ্যাডজাস্ট হয়ে গেছে, যার কারণে এই মিটার আর এই মিটারেই বিল বেশি উঠতেছে। তা আগে উঠতো 600, অন্যটা 2600, কত উঠে 2600, 600, 2000 বাড়ছে। এটা তো বেশি উঠে, এই মিটারের বেশি উঠে, এটা তো বেশি উঠে। আর এটা যদি সোলারেও চলে, এখন যে সোলারে চলতেছে, এই যে এখন সোলারে চলতেছে 003, সারাদিন কারেন্টেও চলে। সোলারে যদি চলে এটা, তে সোলারে চললেও তো মনে করেন কারেন্ট ফুরতাছে। কেমনে ফুরে? নিউট্রাল মনে করেন এই মিটারের এগেনস্টে আইপিএসটা লাগানো, আবার ওই মিটারের এগেনস্টে তো নিউট্রালটা ব্যবহার করতেছে। তো এইখান থেকে যদি দুইটা তার দিয়ে নিত, তাহলে আর কারেন্ট বিলটা উঠতো না। এই যে এখন যে কারেন্টটা ফুরতাছে, এখন এই যে 75, 89, আর একটু লুট বাড়াই দেবো, ফ্যান ছাড়ি দেবো আর দু একটা, এই পর্যন্ত লুডে মোটামুটি এখন কারেন্ট পুরে না। হ্যাঁ, সার হোক একটু বাহুরিয়া 400, কয়টা 400? দুইটা ফ্যান 400। এখন লুট একটু বাড়বো, এই যে এখন কিন্তু 1.5 এম্পিয়ার কারেন্ট নিতেছে। এখন এনে দেখি, এখন কিন্তু 1.5 এম্পিয়ার কারেন্ট থেকে নিতেছে। এটা কিমন সোলার আইপিএস হয়েছে আমি কই, 1.5 এম্পিয়ার কারেন্টে নিতেছে। 1.5 এম্পিয়ার কিন্তু আউটপুট আছিল, এই যে 1.5 এম্পিয়ার কারেন্ট থেকে অন কারেন্ট নিতেছে। আর এই যে আউটপুটটাও দিতেছে 1.5 এম্পিয়ার। 1 এম্পিয়ারের যদি নিচে হয়, তাহলে কিন্তু এই সোলার দিয়ে করতে ওই কাজ করে। সোলার 1 এম্পিয়ারের নিচে হইলে সোলারে কাজ করে। তুমি দেখছো তোমার আব্বুর মিটারটা ফ্যান গরম চলতেছে, কিন্তু কারেন্ট ফুরাইছে না। এখন কিন্তু ঠিক এই কারেন্ট ফুরাচ্ছে, এই যে রিলেটা ধরছে না, এই যে 78 এম্পিয়ার, আর এদিকেও 1.5 এম্পিয়ার। কিছুটা সৌরবিদ্যুৎ থেকে নিতেছে, আর কিছুটা কারেন্ট থেকে নিতেছে। এই যে পুরাপুরি নেয় না, আবার সৌরবিদ্যুৎ থেকে কারেন্ট থেকে নিতেছে। মানে একটা ফ্যান চললে সোলারে চলে, আর যখন 2-3টা সাইডে দেয় তখন কারেন্টেই চলে, এটা সোলার থাকে না। এর কারণটা হচ্ছে কি, এই সোলারের বাড়াইতে হইব, প্যানেল বাড়াইতে হইব। আর দ্বিতীয় রেজনটা হচ্ছে তোমরা সেই দিকে আর কোনো ভেজাল নাই, ভেজালটা হয়েছে এই দিকে। এই তারটা দিয়া যদি তোমরা যদি ওই দিকে চালাও, তাহলে এই আইপিএসটা এখানে না দিয়া ওই দিকে লাগাইতে হইব। আর নাহলে যদি এখানে তাহে ওই মিটারের কারেন্ট আনতে হইব এনো, আর এই সাইডটা কাটে দেওয়া লাগবো, তাইলে তোমার কারেন্ট বিল বেশি উঠবো। কারেন্ট বিল আর উঠতো না। হায় রে মরা, 226। আর এই যে হচ্ছে, এটা হচ্ছে পেজটা, এই যে লাল কষ্টিপ মেরে দিচ্ছে, দেখছো নিউট্রালটা হয়েছে প্রায় 377, একটু আগে 3 আছিল, এটা 218। মানে নিউট্রালটা পুরোপুরি শেয়ার করতেছে, যার কারণে কারেন্ট বিলটা বেশি উঠতেছে।